আচ্ছা ভাইজান, আপনারা একটু অপেক্ষা করেন, আমি 1 মিনিট পরে আমি আবার কথা বলতেছি, আমার একটা জরুরি আসছে তো। 1 মিনিট একটু। জি, ওকে। There is a severe downpour today. There is a severe downpour today. There is a heavy downpour today. There is a rapid দ্রুত relentless. There is a relentless downpour today. Torrential প্রবল torrential. There is a torrential today. There is a inclement প্রতিকূল inclement. There is a severe downpour today. There is a heavy downpour today. There is a rapid দ্রুত heavy ভারী প্রচুর. There is a relentless অনবরত. There is a relentless downpour today. There is a relentless downpour today. There is a relentless downpour today. There is a inclement. There is a inclement downpour today. There is a inclement downpour আচ্ছা, today. There তাহলে is আমরা আবার ফিরে আসলাম। আমি একটু ওই যে এই মাসে মিল ম্যানেজারের দায়িত্বে, তো একটু টাকা পয়সার কি হিসাব ছিল আর কি, ওই জন্য, সেই জন্য আমি দুঃখিত। আচ্ছা, তাহলে যদি আমরা বলি প্রবল বৃষ্টিপাত, তাহলে কোন শব্দ ইউজ করব? torrential. টরেনশিয়াল। আর There যদি is ভারী বৃষ্টিপাত? heavy. আচ্ছা, তারপরে তীব্র বৃষ্টিপাত? Severe. সিভিয়ার। আচ্ছা, তারপরে অনবরত বৃষ্টি হইতেছে? Relentless. আচ্ছা, আর তারপরে মনে করেন যে বৃষ্টিপাত, এমন বৃষ্টিপাত আমরা বলতেছি আবহাওয়া আজকে ভালো না, বৃষ্টিপাতের লক্ষণটা ভালো না, হ্যাঁ, প্রতিকূল, Inclement. ইনক্লিমেন্ট। আচ্ছা আচ্ছা, তারপরে দেখেন, দ্য স্কাই ইজ ভেরি ড্যাশ টুডে, মানে আমরা যদি আকাশের অবস্থা বুঝাইতে চাই, আকাশের অবস্থা বুঝাইতে চাই, তাহলে আমরা কি দ্বারা ইউজ করবো? হ্যাঁ, দেখেন, ডার্ক। ডার্ক মানে কি? অন্ধকার। অন্ধকার। ডার্ক মানে কি? অন্ধকার। অন্ধকার। হ্যাঁ, তারপর দেখেন ওভারকাস্ট। কি আছে? ওভারকাস্ট। ওভারকাস্ট। আচ্ছা, ওভারকাস্ট বা ওভার ক্লাউডেড। ওভারকাস্ট বা ওভার ক্লাউডেড। ওভার ক্লাউডেড মানে আমরা বলি না যে আজকে আকাশটা মেঘে ঢেকে গেছে, পুরো আকাশ মেঘে ঢাকা। জি, সেই মেঘে ঢাকা বোঝাইতে আমরা এই ওভারকাস্ট বা ওভার ক্লাউডেড বোঝাই। হ্যাঁ, জি, তারপরে ওভারকাস্ট। হ্যাঁ, আবার ওই যে আমরা অনেক সময় বলি না যে আকাশটা মনে হয় যে মন মরা ভাব, যে বিশেষ করে ওই যে আমরা অনেক সময় বলি যে অমুকে মারা গেছে, তার কষ্টে আকাশ মনে হয় যে এখনই বৃষ্টি বৃষ্টি পড়বে, এরকম বলি না? জি, এটাকে কি বলবো আমরা? গ্লুমি। গ্লোম। গ্লুমি, হ্যাঁ, গ্লোমি। গ্লুমি। আচ্ছা, আর যদি বলি যে আকাশে মেঘযুক্ত, কিছুটা মেঘ আছে, তখন আমরা কি বলবো? ক্লাউডি। ক্লাউডি। ক্লাউডি কি বলবো? ক্লাউডি। 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 আচ্ছা, তাহলে অন্ধকার, আকাশ আজকে অন্ধকার বা মেঘলা, তখন আমরা কি বলবো? The sky is very dark today. ভেরি ডার্ক। অন্ধকার হলে ভেরি ডার্ক। আর যদি বলি পুরো আকাশ মেঘে ঢেকে গেছে? And the sky is very overcast or over clouded today. হ্যাঁ, আচ্ছা, ওভারকাস্ট বা ওভারকাস্টেড। আর যদি আজকে মনে হয় আকাশে বিষণ্ণ ভাব, মানে বিশেষ করে কবিরা ইউজ করে যে আকাশে বিষণ্ণ ভাব, তখন আমরা কি বলবো? The sky is very gloomy today. গ্লোমি টুডে। আর যদি বলি আকাশ কিছুটা মেঘলা? The sky is very cloudy today. আহ, যখন আমরা বলি কিছু, মানে কিছুটা মেঘলা যখন বুঝাইতে, তখন ভেরি আর ইউজ করার দরকার নেই। হ্যাঁ, মানে জি। ভেরি দিলে ধরেন ওই ওভারকাস্টে মানে অর্থ দিয়ে দিবে। হ্যাঁ, জি, জি। আচ্ছা, তাহলে আমাদের ডার্ক, স্কাই ইজ ভেরি ডার্ক, তখন আমরা কি বলতে অর্থ আসবে? অনেক অন্ধকার, আকাশ আছে অনেক অন্ধকার। অনেক অন্ধকার। ওভারকাস্ট বা ওভার ক্লাউডেড? আকাশ আজ মেঘে ঢাকা। পুরো আকাশ মেঘে ঢাকা। পুরো আকাশ পুরা মেঘে মেঘে ঢাকা। ঢাকা। তারপরে কি আছে আমাদের? গ্লুমি। গ্লুমি শব্দের অর্থ আসবে কি? আকাশ আজ বিষণ্ণ, মনমরা। ভীষণ মন মরা। আচ্ছা, গেল। তারপরে দেখেন, তারপর কি আছে? দেয়ার ইজ স্ট্রং। দেয়ার ইজ, দেয়ারস স্ট্রং। স্ট্রং।
স্টর্ম মানে কি? স্টর্ম, ঝড় বা তুফান। স্টর্ম মানে কি? তুফান বা ঝড়। তুফান, ঝড়। হ্যাঁ, আচ্ছা। আমরা অনেক সময় ওই যে ঘূর্ণিঝড় বলি না, যে ঘূর্ণিঝড় আসতেছে, জি, তখন আমরা তাহলে কি বলবো? দেয়ার স্টর্ম ইজ কামিং, স্টর্ম কামিং, কামিং, দেয়ার স্টর্ম স্টর্ম কামিং, কামিং। তাহলে কামিং। ঝড় আসতেছে, হ্যাঁ, ঘূর্ণিঝড় জি, আসতেছে। আচ্ছা, তারপর কি আছে? ব্রিং। কি আছে? ব্রিউইং। ব্রিং, ব্রিং। মানে ওই যে আমরা আপনাদের কারো বাসাকে ধরেন ওই যে সমুদ্রের উপকূলীয় অঞ্চলে যদি থাকে, যে 1 নং 2 নং 3 নং সতর্ক সংকেত বলে না, যে ঝড় শুরু হইতেছে, হ্যাঁ, ঝড় আপনার কি বলে, মানে প্রাথমিক পর্যায়ে আছে, হ্যাঁ, তখন আমরা এই ব্রিউইং দ্বারা বোঝাই। তাহলে ঝড়ের প্রাথমিক অবস্থাকে কি দ্বারা প্রকাশ করব? ব্রিউইং, ব্রিউইং। ব্রিউইং। তাহলে তখন আমরা কি বলবো? যে ঝড় শুরু মানে প্রাথমিক অবস্থায় আছে, তখন আমরা কি বলবো? There's a storm brewing. ব্রিউইং। আচ্ছা। আর যখন ধরেন একেবারে ঝড়ের একেবারেই এখন আঘাত করবে, সমুদ্র উপকূলে আঘাত করবে, আঘাত করবে। তখন আমরা কি বলবো? অ্যাপ্রোচিং। তখন আমরা কি বলবো? Approaching. অ্যাপ্রোচিং। তাহলে যে সাধারণভাবে ঝড় আসতেছে, তখন আমাদের আহ, আহ, আমরা কি দ্বারা প্রকাশ করব? Approaching. না, যখন ঝড় আসতেছে নর্মালি কামিং, Oh, coming. কামিং। Coming. জি, যখন আমাদের ঝড় শুরুর পর্যায়ে আছে, 1 নাম ব্রিউইং, কি বলবো? জি, প্রাথমিক পর্যায়ে দেয়ার ব্রিউইং, স্ট্রং ব্রিউইং। ব্রিউইং। আর যখন আর There's a storm যখন brewing. ঝড় মানে হ্যাঁ, আর যখন আমাদের ঝড় একেবারে এখন ধরেন 9 নং বা 10 নং সতর্কতার সংকেত, ঝড় আক্রমণ করবে, অল্প সময়ের মধ্যেই আঘাত করবে, তখন আমরা কি বলবো? Approaching. অ্যাপ্রোচিং। তখন আমরা কি বলবো? Approaching. অ্যাপ্রোচিং। Approaching. আচ্ছা, হ্যাঁ। তাহলে দেয়ার্স স্ট্রম কামিং, উত্তর হবে কি? মানে এর অর্থ হবে কি? ঝড় আসছে, ঝড় আসছে, হ্যাঁ। একদম শহীদ আসছে। হ্যাঁ, তারপরে দেয়ার্স স্ট্রম ব্রিউইং। ঝড় প্রাথমিক পর্যায়ে আছে। আচ্ছা, ঝড় আসতেছে কিন্তু প্রাথমিক পর্যায়ে। আচ্ছা, তারপরে দেয়ার স্ট্রম অ্যাপ্রোচিং। সম্পূর্ণ ঝড় চলে আসছে, 9 নং সতর্ক বা 10 নং সতর্ক। ঝড় মানে যখন ঝড়ে এখনই মানে ইয়া হইবে, এফেক্টেড হইবে, হ্যাঁ। জি, আচ্ছা, আচ্ছা, তারপরে দেখেন এই ঝড়ো হাওয়া, ঝড়ো হাওয়া কিরকম, হাওয়াটা কিরকম, জি, এটা নিয়ে কেমন? যদি আমরা বলি, দেখেন ইটস আ ড্যাশ ওয়েদার টুডে, আজকে বাতাস কেমন। ওয়েদার দ্বারা আমরা বাতাস বা আবহাওয়া দুইটাই বুঝাইতে পারি, হ্যাঁ, ঠিক আছে। জি, আচ্ছা, দেখেন জি, ব্রিজি, আমরা ধরেন যখন গ্রীষ্মকালে বা কি বলে বৈশাখ জ্যৈষ্ঠ মানে ফাল্গুন চৈত্র মাসে, বসন্ত জি, মাসে, যে একটা জি, হালকা বাতাস বয় না, যে জি, বাতাসটা ফুরফুর হলে ফুরফুরে বাতাস, এই ফুরফুরে বাতাসকে বুঝাইতে আমরা ব্রিজি বলি। কি বলি? ব্রিজি, ব্রিজি। আর যখন মানে প্রচন্ড বাতাস বয়ে যাইতেছে, মানে অনেক বাতাস বইতেছে, তখন আমরা বলি কি? উইন্ডি। তখন কি বলি? উইন্ডি, উইন্ডি। উইন্ডি। আচ্ছা, তারপরে আছে আমরা বলি না যে দমকা বাতাস, যে জি, দমকা, মানে কি বলে, আসে যায়, বাতাস দমকা, আসে যায়, হ্যাঁ, তখন আমরা বলবো কি? গাছটি। তখন কি বলবো? গাছটি, গাছটি। তাহলে দমকা বাতাসে কি ইউজ করব? গাছটি। গাছটি। আর মানে অল্প সময়ের মধ্যে যে এমন ঝড় আসলে সব উড়িয়ে নিয়ে গেল, এরকম হয় না, যে তীব্র ঝড়। জি, এসে চলে গেল। হ্যাঁ, সেই ঝড়কে আমরা বলি স্কোয়ালি। সেই ঝড়কে কি বলি? স্কোয়ালি, স্কোয়ালি। স্কোয়ালি, আচ্ছা, স্কোয়ালি। তাইলে যে প্রবল বাতাস, যে অনেক বাতাস হইতেছে আজকে, তখন আমরা কি দ্বারা প্রকাশ করব? উইন্ডি, উইন্ডি। আর যদি এই যে হালকা মানে একটা প্রশান্তিদায়ক বাতাস হয়, তখন এটা কি দ্বারা প্রকাশ করব? ব্রিজি, ব্রিজি। আচ্ছা, আর যদি দমকা বাতাস বলি, যে মানে থাইমা থাইমা বাতাস আসতেছে, গাছটি, গাছটি। আর যদি প্রচন্ড বাতাস এসে সব উড়ে নিয়ে গেছে, তীব্র বাতাস, স্কোয়ালি। স্কোয়াল। আচ্ছা, তাহলে যদি আমরা ওয়েন্ডি ইউজ করি, তাহলে কিরকম হবে? ইটস আ ইটস, ওয়াইন্ডি ওয়েদার টুডে। এর উত্তর ইটস হবে কি? জি,
ইটস আ ওয়ান। ও, এটা হচ্ছে প্রবল বাতাস হচ্ছে আজ। আজকে প্রবল প্রবল বাতাস। বাতাস হইতেছে, আজকের আবহাওয়ায় প্রবল বাতাস হইতেছে, হ্যাঁ। আর আজকে জি। মৃদু মৃদু একটা বাতাস হইতেছে বা আরামদায়ক, আজকের বাতাসটা, আজকের দিনটা খুব আরামদায়ক। তাহলে আমরা কি দ্বারা বুঝাবো? ইটস আ ব্রিজি ওয়েদার টুডে। আচ্ছা। আর আজকে দমকা বাতাস বইতেছে, তখন কি বলবো? ইটস আ গাস্টি ওয়েদার টুডে। আচ্ছা। তারপরে আজকে এমন বাতাস হইলো মানে সব উড়ে নিয়ে যায়, এরকম যদি বলতে চাই? ইটস আ স্কোয়ালি ওয়েদার টুডে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আপনি সম্ভবত একজনই রেসপন্স করতেছেন, বাকি আজকে তো আমাদের মাত্র পার্টিসিপেন্ট 3 জন। এই জন্য আমরা আসলে দুঃখিত, হয়তো আমি ওইভাবে আমার উপস্থাপনগত হয়তো ভুল হইতে পারে, বা আমি ওইভাবে হয়তো পড়াতে পারতেছি না, এটা আমারই ব্যর্থতা হয়তো। বাকি এই যে বোন শাহনাজ আপা বা তামিমা ফাইজা ফারুক আপা, আপনারা কি প্র্যাকটিস করবেন এই যে আজকের পৃষ্ঠাটা যেটা আমরা পড়লাম? জি ওস্তাদ। আচ্ছা, জি। তাহলে আমি স্লাইডটা নেই, তাহলে আপনারা একটু প্র্যাকটিস করেন নাহলে তো। উম, আচ্ছা, তাহলে শুরু করেন একজনে। কে শুরু করবেন বোন? শাহনাজ আপা, আচ্ছা আপনি তাহলে শুরু করেন। আমি স্লাইডটা একটু ঠিক করে, স্লাইডটা একটু ঠিক করে নেই, আমার হয়তো একটু ডিস্টার্ব হইতেছে। আজকে আমি প্রথম তো এই জন্য একটু ইয়ে হচ্ছে। আচ্ছা, সমস্যা নাই। আহ, সমস্যা নেই, আমাদের আমাদের হলে ধরেন একদিন একজন করে, সে আর করে না, এরকম একটা অবস্থা হয়ে যায় আর কি, বুঝছেন? একটু ফ্রি তো, আবার অনেকে ধৈর্য ধরে রাখা অনেক কঠিন একটা জিনিসের উপরে। এটাই। হ্যাঁ, আপনার পড়ানো আলহামদুলিল্লাহ অনেক ভালো তো। আচ্ছা। তাহলে হ্যাঁ, না, বোন শুরু করতে পারেন, হ্যাঁ। আপনি যেটা সমস্যা হবে আমি ওটা বলে দেবো, হ্যাঁ, সমস্যা নেই। অর্থগুলো আমার একটু প্রবলেম হতে পারে, একটু বলে দিলে হবে আর আচ্ছা কি। আচ্ছা, সমস্যা মানে নেই, সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা, যে শুরু করেন। উম, আমি আপনি একবার একটু বলে দেন, আমি আচ্ছা, তাহলে বলতেছি তাহলে কিভাবে সিভিয়ার। আচ্ছা, তাহলে হ্যাঁ, সিভিয়ার সিভিয়ার শব্দের অর্থ কি? মানে তীব্র। যেটা অনেক তীব্র, তীব্র, হ্যাঁ, তীব্র তীব্র। তীব্র, হেভি মানে হচ্ছে খুব ভারী বৃষ্টিপাত, ভারী, হ্যাঁ। ভারী হ্যাঁ। বৃষ্টিপাত। তারপরে আর রেপিড, র্যাপিড, রেপিড মানে দ্রুত র্যাপিড বৃষ্টিপাত, মানে অনেক দ্রুত তড়িৎ। বৃষ্টি। হ্যাঁ। হ্যাঁ, তারপর আছে রিলেন্টলেস, আমরা বলি না যে অনবরত বৃষ্টি, অনবরত, 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 হ্যাঁ। হ্যাঁ। তারপরে আমরা এই যে টরেনশিয়াল বলি, যে প্রবল বৃষ্টিপাত, প্রবল যেটা কি বলি? বৃষ্টি। টরেনশিয়াল। এরপরে আছে ইনক্লিমেন্ট, ইনক্লিমেন্ট দ্বারা মূলত আমরা বলি যে প্রতিকূল অবস্থা, হ্যাঁ। আজকে বৃষ্টির প্রতি- অবস্থা প্রতিকূল, হ্যাঁ, ইনক্লিমেন্ট। তাহলে এখন এই কয়টা দ্বারা প্র্যাকটিস করেন, তারপর আবার সামনে এগুলো ইয়ে করতেছি, হ্যাঁ। দেয়ার ইজ এ, মানে এটা এটা কিভাবে বলবো দেয়ার আমাকে ইজ একটু। এ সিভিয়ার ডাউন পাওয়ার টুডে, আজকে অনেক ভারী বৃষ্টিপাত চলতেছে বা তীব্র বৃষ্টিপাত চলতেছে, এইভাবে। বাংলা অর্থ বলে। হ্যাঁ, একবার ইংরেজি দেয়ার বলবেন, সাথে সাথে বাংলা বলবেন। দেয়ার ইজ এ সিভিয়ার ড্রাউন ড্রপ, ড্রাউন পাওয়ার টুডে। হ্যাঁ, আজকে মানে এখানে সিভিয়ার মানে হচ্ছে তীব্র, তীব্র তীব্র, বৃষ্টিপাত হচ্ছে। আজকে তীব্র বৃষ্টিপাত হচ্ছে। হ্যাঁ, দেয়ার ইজ এন, হেভি হবে না? দেয়ার ইজ হ্যাঁ, এন, দেয়ার ইজ এ হবে, দেয়ার ইজ এ হ্যাভি। দেয়ার ইজ এ হেভি ড্রাউন, ড্রাউন পাওয়ার টুডে, ড্রোন পাওয়ার টুডে না? হ্যাঁ, ডাউন পাওয়ার টুডে। তাহলে এর অর্থ ডাউন, কি হবে? ডাউন আজ- আজকে আজকে আহ, ভারী অনেক বৃষ্টিপাত হতেছে। ভারী বৃষ্টি, হ্যাঁ ভারী বৃষ্টিপাত হচ্ছে। হ্যাঁ। আজকে অনেক ভারী বৃষ্টিপাত হচ্ছে, আসলে অনেক বছর পরে, মানে 20 বছর পরে এটা প্র্যাকটিস করতেছি, এই জন্য আচ্ছা আচ্ছা, আচ্ছা, সমস্যা নাই, সমস্যা। মুখে আসতেছে না আর কি, 2-1 দিনে হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে ইনশাআল্লাহ। দেয়ার ইজ এ র্যাপিড ডাউন পাওয়ার টুডে, টুডে। তাহলে র্যাপিড আজকে মানে হচ্ছে মানে দ্রুত দ্রুত, বা দ্রুত। তড়িৎ। আজকে দ্রুত, আজকে তড়িৎ গতিতে বৃষ্টি হচ্ছে নাকি? হ্যাঁ, আচ্ছা। তড়িৎ বৃষ্টি দেয়ার হচ্ছে। ইজ এ, মানে আমরা এটা এরকম, এটা এরকম ধরেন যে ধরেন প্রতিনিয়ত প্রতিদিন মানে আগের দিনগুলোতে ধরেন সকাল 10টায় বৃষ্টিপাত শুরু হয়েছে, কিন্তু আজকে সকাল 8টায় শুরু হয়েছে বৃষ্টি হওয়া, তখন আমরা রেপিড তারা ইউজ করি যে আজকে অনেক তাড়াতাড়ি বৃষ্টি হওয়া শুরু হয়েছে, বুঝতে পারছেন? দ্রুত। হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ। rapid।
আচ্ছা, there is a rentless and downpour today. স্যার হ্যাঁ, আজকে rentless মানে অনবরত বৃষ্টি হচ্ছে। অনবরত বৃষ্টি হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। বৃষ্টি হচ্ছে। There is a torrential drone power today. আজকে ঝড়ো এটা হচ্ছে প্রবল প্রবল বৃষ্টিপাত গতিতে হচ্ছে। হ্যাঁ প্রবল প্রবল বৃষ্টি হচ্ছে। বৃষ্টিপাত হ্যাঁ টরেনশিয়াল প্রবল বৃষ্টিপাত হচ্ছে আর কি। হ্যাঁ দেয়ার ইজ এ এখানে ইজ হবে নাকি? দেয়ার ইজ দেয়ার এ দেয়ার ইজ এ ইনক্রিমেন্ট। দেয়ার ইনক্রিমেন্টটাকে আসলে এইখানে ওইরকম ভাবে মানে ব্যবহার করা উচিত না। ইনক্রিমেন্টকে মূলত আমরা হলো আপনার ইয়াতে ওয়েদারের ক্ষেত্রে ইউজ করি, বুঝতে পারছেন? তারপর এটা দিচ্ছে প্রতিকূল বৃষ্টিপাত, যে আমরা এরকম বলি না যে আজকে আসলে কলেজে যাওয়ার মতো অবস্থা নাই, তখন আমরা এই ইনক্রিমেন্ট শব্দটা ইউজ করতে পারি, যে বৃষ্টি ইনক্রিমেন্ট ডাউন পাওয়ার। ইনক্রিমেন্ট ডাউন পাওয়ার টুডে। আচ্ছা, তারপরের ইয়েতে যে দেখেন কি আছে, দা স্কাই ইজ ভেরি টুডে। আপনি তো ভালোই পারছেন যে এই 20 বছর পরে, না আমি খুবই মানে ভালো লাগতেছে যে আমি কিন্তু আপনার ছেলের বয়সী। হ্যাঁ মানে আমার কেবল 20-22 বছর বা 25 বছর আমার বয়স, কিন্তু আলহামদুলিল্লাহ যে আমার না আমি অনেক খুশি যে এই অনলাইনের কারণে আমার বড় ভাইয়া এই করছে রিয়া সবকিছু। আমি আলহামদুলিল্লাহ আমি এত বড় বড় মানুষের সাথে আমি মানে কথা বলতে পারতেছি। আচ্ছা দেখেন আজকে আজকে অনেকে বুঝতে পারেনি ভাই, কারণ মিশরে যারা জয়েন হতো ক্লাসে, তারা হচ্ছে ক্লাসে আছে। ও এই আচ্ছা সময় আচ্ছা। দিকে আমার ছেলের দুপুর নাম দেখা হয়। আব্দুল্লাহ। ও ওর আচ্ছা আচ্ছা। 70 ইয়ার এজ আর কি। ও আব্দুল্লাহ আচ্ছা নাম। আচ্ছা। আচ্ছা মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা আমি তো ওই বোটানিতে মাস্টার্স করছি। মাশাআল্লাহ। এটা আর কি চর্চা করি নাই। আমার বাচ্চাগুলো হচ্ছে এখানে ওরা ক্যামব্রিজে পড়ে, ও কিন্তু ওরা আচ্ছা। আমাকে বলে যে আম্মু তুমি ইংলিশটা শিখো ভালো করে। আমি আসলে গুরুত্ব দিইনি, আমি ওই কোরআনটাই বেশি গুরুত্ব দিছি। আর আচ্ছা এই আর কি আচ্ছা আচ্ছা ওদেরকে ঠিক পড়াইছি আছে। আমি অনেককেই, কিন্তু আহ, আচ্ছা ইংলিশটা মাশাআল্লাহ। আর কি। জি, তারপরে হচ্ছে এখন আমি আচ্ছা এই ডার্ক মানে অন্ধকার, হ্যাঁ, ওভারকাস্ট মানে হচ্ছে ওভারকাস্ট বা ওভার ক্লাউডেড মানে পুরোটা মেঘলা, বলি না যে আজকে পুরো আকাশ একেবারে মেঘলা, তখন মেঘাচ্ছন্ন ওভারকাস্ট। মেঘলা হ্যাঁ মেঘাচ্ছন্ন, ওভার ক্লাউড এবং ওভারকাস্ট। তারপরে আমরা বলি না যে বিষণ্ণ হয়ে গেছে আকাশটার, মানে দেখতে ভালো লাগতেছে না, গ্লুমি মানে হ্যাঁ, গ্লোমি মানে বিষণ্ণ। গ্লুমি হ্যাঁ বিষণ্ণ কি হ্যাঁ মানে তারপর অন্ধকার হ্যাঁ মনমরা ভাব, একটা বিষণ্ণ মন ভাব। মরা আর কি। হ্যাঁ, হ্যাঁ হাসতেছে না আর কি, সূর্য নাই, কেমন হ্যাঁ জানি একটা ভ্যাকুয়াম হয়ে আছে আর কি। হ্যাঁ আর ক্লাউডি মানে হচ্ছে মেঘা মেঘাচ্ছন্ন, মেঘযুক্ত, হ্যাঁ মেঘছন্ন। মেঘযুক্ত মেঘযুক্ত ওভার ক্লাউডেড। হ্যাঁ। ওভার ক্লাউডেড মানে হচ্ছে ওই পুরো আহ, আকাশ মেঘাচ্ছন্ন আর কি, একেবারে পুরো মেঘে আকাশ। ছোঁয়া। আচ্ছা, মেঘে ছেয়ে গেছে, ওভার ওভার ক্লাউডেড, পুরো আকাশ হ্যাঁ মেঘে ছেয়ে গেছে আর কি। তাহলে দ্য স্কাই ইজ ভেরি ডার্ক টুডে। আকাশ অনেক মেঘলা, মানে অন্ধকার, এখানে হচ্ছে আজকে আকাশ অনেক অন্ধকার। অন্ধকার। হ্যাঁ হ্যাঁ, আকাশ অন্ধকার, মানে আজকে ওই যে আকাশ ধরেন, অনেক অন্ধকার, হ্যাঁ অন্ধকার। হ্যাঁ এটা আর ওই যে দ্য আমরা স্কাই এই ডার্কটা ইউজ করি বিশেষত ওই যে যখন ধরেন সন্ধ্যার আগেই অন্ধকার হয়ে গেছে, তখন আজকে আকাশ অন্ধকার হয়ে গেছে, একেবারে তাড়াতাড়ি অন্ধকার হয়ে গেছে, তখন এই ডার্ক ইউজ করি। মানে খুব ভালো হয় আর কি। হুম, আচ্ছা যখন আর কি ইয়ে ওই আকাশটা অন্ধকার হওয়ার ইয়ে মুহূর্ত হ্যাঁ পর্যন্ত আর কি। হ্যাঁ হ্যাঁ ডার্ক মানে অন্ধকার হয়ে গেছে। দ্য হ্যাঁ স্কাই ইজ ভেরি ডার্ক টুডে। আকাশ অন্ধকার। আজকে অন্ধকার, হ্যাঁ আজকে 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 অনেক অন্ধকার। আজকে অনেক অন্ধকার, আকাশ আজকে অনেক অন্ধকার। দ্য স্কাই অন্ধকার। ইজ ভেরি ডার্ক টুডে। আজকে আকাশ অনেক অন্ধকার। হুম, তারপরে দ্য স্কাই ইজ ভেরি ওভার ওভারকাস্ট। আজকে আকাশ ওভারকাস্ট হচ্ছে পুরো ভুলে গেলাম আকাশ কি হবে। মেঘাচ্ছন্ন, পুরো পুরো আকাশ আকাশ মেঘাচ্ছন্ন। পুরো আকাশ মেঘাচ্ছন্ন। হ্যাঁ ওভারকাস্ট হচ্ছে পুরো আকাশ মেঘাচ্ছন্ন। আজকে পুরো আকাশ মেঘাচ্ছন্ন। মেঘাচ্ছন্ন, হ্যাঁ তারপর হচ্ছে গ্লুমি। দ্য স্কাই ইজ ভেরি গ্লুমি টুডে। মন আজকে মরা আকাশ মনমরা। বা বিষণ্ণ আজকে আকাশ, বিছন্ন বিষণ্ণ বা বিছন্ন মনমরা, দেখায়। হ্যাঁ বিষণ্ণ দেখায়। বিষণ্ণ আচ্ছা দেখায়। ক্লাউডি মানে অন্ধকার,
মেঘাচ্ছন্ন নাকি মেঘ, ক্লাউডি হলো মেঘ মেঘ, ক্লাউডি মেঘাচ্ছন্ন। মানে মেঘ মেঘাচ্ছন্ন ক্লাউডি দ্য স্কাই ইজ ভেরি ক্লাউডি টুডে আজকে আকাশ আকাশে অনেক মেঘাচ্ছন্ন মেঘ, মেঘ আছে, হ্যাঁ। আকাশ অনেক মেঘাচ্ছন্ন হ্যাঁ, মানে মেঘ হুম। ওভার ক্লাউডেড মানে ওই পুরো ও আকাশ মেঘাচ্ছন্ন, হ্যাঁ, দা মেঘে ঢাকা আর কি। আজকে পুরো আকাশ মেঘে ঢাকা আচ্ছা, তারপরে হচ্ছে তারপরে আছে কামিং স্টর্ম। হ্যাঁ, স্টর্ম হলো কি ঝড়। আমরা মানে নর্মাল বলি না যে ঝড় আসতেছে, তখন আমরা বলি কামিং। আর যখন কামিং ঝড়ের প্রাথমিক পর্যায়ে, যে প্রাথমিক পর্যায়ের ঝড় যদি বলি তখন ব্রিউইং। আর যখন ঝড় আঘাত হানতেছে, যে এখনই ঝড় আঘাত হানতেছে, তখন আমরা বলি অ্যাপ্রোচিং। ঠিক আছে, অ্যাপ্রোচিং, মানে তাৎক্ষণিক যেটা আসবে হ্যাঁ, অ্যাপ্রোচিং অ্যাপ্রোচ করতেছে। আর আর কামিং মানে যখন নর্মাল ঝড় আসতেছে আর কি, ঝড় নর্মাল ঝড় হবে। আসতেছে হ্যাঁ, তখন আর কি দেয়ার ইজ এ স্ট্রং কামিং মানে ঝড় ঝড় আসতেছে, হ্যাঁ। আসতেছে তারপর হচ্ছে দেয়ারস এ স্ট্রং ব্রিউইং, ব্রিউইং ব্রিউইং এটা ভুলে গেলাম হ্যাঁ, যে ঝড়ের প্রাথমিক পর্যায়ে, ঝড়ের এখন ঝড়ের প্রাথমিক অবস্থায় আছে। হুম, ঝড়ের এখন প্রাথমিক পর্যায়ে তো হ্যাঁ, দেয়ার্স এ স্ট্রং অ্যাপ্রোচিং মানে ঝড় আঘাত করতেছে, ঝড় আঘাত করতেছে মানে এখনই ঝড়টা আসবে হ্যাঁ, এই আসতেছে, ক্ষেত্রে এটা ব্যবহার করবো আসতেছে হ্যাঁ, দেয়ার ইজ এ স্ট্রং অ্যাপ্রোচিং অ্যাপ্রোচিং, অনেক ঝড় আসতেছে বা আঘাত হানতেছে ঝড় আঘাত হানতেছে। আচ্ছা, তারপর তারপরে ইটস আমরা আবহাওয়ার নিয়ে যেটা বলি, যে বাতাসের মূলত, যে বাতাসে দেখেন উইন্ডি, যে প্রবল বাতাস হইতেছে, যে আজকে অনেক বাতাস হইতেছে, তখন আমরা বলি উইন্ডি, উইন্ডি 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 উইন্ডি। আর ধরেন এই যে বসন্তকালে যে বাতাস, একটা মৃদু বাতাস, সেই বাতাসকে বলি ব্রিজি। সেই বাতাসকে কি বলি? ব্রিজ ব্রিজি। আচ্ছা, আর যখন ধরেন ওই দমকা বাতাস বলি না, যে ক্ষণে ক্ষণে দমকা বাতাস বয়ে যায়, সেই ক্ষণে ক্ষণে দমকা বাতাস যেটা, সেটা হলো গাস্টি। সেটা কি হবে? গাস্টি। গাছ হ্যাঁ। আর যখন যে মানে বিশাল এক বাতাস আসলো, যে ঝড়ের সবকিছু লন্ড ভন্ড করে ফেলাইলো, এই ঝড়কে বোঝাইতে আমরা বোঝাই হলো ইস্কুয়ালি। ইস্কুয়ালি, যে মানে এটার কি বলে, প্রচন্ড বাতাস হলো, যে আমরা যেটা বলি যে একেবারে সব লন্ড ভন্ড করে ফেলাইলো মুহূর্তের ভিতরে, সেই লন্ড ভন্ড করা বাতাসকে ইস্কুয়ালি। তাহলে দেখেন, ইটস এ ওয়াইন্ডি ওয়েদার টুডে। আজকে বাতাস, আজকে অনেক বাতাস বইছে, আজকের আবহাওয়ায় অনেক বাতাস। হ্যাঁ, আজকের আবহাওয়ায় অনেক বাতাস ইটস এ বাতাস উইন্ডি ওয়েদার টুডে টুডে। আজকে তারপর অনেক বাতাস বাতাস বইছে। তারপর আজকে হয়েছে মৃদু বাতাস, বা একটা আরামদায়ক বাতাস, বা বসন্তের বাতাস যেটা, সেটা ইটস ব্রিজি ওয়েদার টুডে। আজকে বসন্তের বাতাসের মতো আবহাওয়া, আজকে বসন্তের বসন্তের বাতাসের মতো আবহাওয়া, বা আরামদায়ক বাতাস। আচ্ছা, তারপরে ইটস গাস্টি ওয়েদার টুডে গাছটি হলে কি হইবে? গাছটিতে দম দমকা হাওয়া দমকা হাওয়া দমকা, হ্যাঁ, দমকা। আচ্ছা, দমকা তারপর আছে কি ইটস স্কোয়ালি। কোয়ালি স্কোয়ালিতে এটা আমরা হচ্ছে কি ঝড় বুঝবো? ঝড়, প্রচন্ড ঝড় প্রকাণ্ড এসেছে ঝড়, হ্যাঁ, প্রকাণ্ড ঝড়। আচ্ছা, আচ্ছা, তাহলে পারা যাবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ আচ্ছা, আচ্ছা, তাহলে আমরা নেক্সট এর পেজে যাই। জি উম, এখন আবার সন্ধ্যা কাছাকাছি হয়ে যায়, এটা একটা আসলে সমস্যা। তারপরে জি আমরা দেখি। আচ্ছা। শনিবারের আমার ক্লাস আছে যে এই সময় থেকে, এই জন্য যারা মিশরে তারা তো জয়েন হতে পারে নাই। ও আচ্ছা, আচ্ছা, শনিবারে এই সময় ক্লাস থাকে, আমি জানি না আসলে ভাইয়া। এই শনি রবি সোম হচ্ছে ক্লাস থাকে ও 4টা আচ্ছা, পর্যন্ত। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তারপরে দেখেন, আমরা হয়তো বাংলাদেশ সময় তো যে 30, 32 বা 35-এর দিকে মাগরিবের আজান দেয়, আমরা যতক্ষণ আজানের আগ পর্যন্ত যতটুকু পারা যায়। আচ্ছা, জি দেখেন, এই যে এই যে এখনই তো আমাদের শীতকাল চলে আসতেছে, তাই না?
দেখেন জি এই শীতকালকে আমরা বুঝাইতে কি কি শব্দ আছে দেখেন তো, চিলি, জি কোল্ড, কুল, কোল্ড ফ্রিজিং, তারপর কি আছে উইন্ট্রি, উইন্টার তারপরে উইন্টার ফরেস্ট্রি। হ্যাঁ, এই শব্দগুলো আছে, তাহলে এই শব্দগুলো আমরা জানবো। জি আচ্ছা, তাহলে চিলি মানে এখন হুম। যে সময়টা চলতেছে এটা হলো আসলে একটা চিলি। হ্যাঁ, ধরেন চিলি এই যে সকালবেলা মানে এরকম হয় যে রাত্রে ফ্যান চালাই ঘুমাইছি, সকালবেলা উঠা মানে ফ্যান অফ করে দিতে হয়েছে, যে হালকা হালকা ঠান্ডা পড়ে, তাই না? জি এখন হলো এই চিলি, চিলি যে আমরা যদি বলি যে আজকের আবহাওয়া কিরকম, তাহলে আজকে হলো চিলি। হ্যাঁ, বিট চিলি চিলি আজকে, একটু হালকা বিট ঠান্ডা। চিলি ঠিক আছে, জি আচ্ছা। বিট আর মানে তার একটু হ্যাঁ, বিট মানে একটু, বিট চিলি হালকা ঠান্ডা। আচ্ছা, একটু হালকা ঠান্ডা। তারপর কোল্ড মানে এই যে নর্মাল ঠান্ডা। কোল্ড মানে কি, যে শীতকালে যেটা বলি যে আজকে ঠান্ডা পড়তেছে, তাহলে এটাকে কি বলবো? কোল্ড। কোল্ড হ্যাঁ, কোল্ড কোল্ড। আর কুল হলো একটা শান্ত, যে আজকে আবহাওয়াটা শান্ত, অত বেশি প্রখরও না, আবার খুব বেশি ঠান্ডাও না, তখন আমরা কি ব্যবহার করি? কুল। কি বলি? কুল কুল। কুল আর আর হলো এই যে ধরেন আহ ইয়াতে কি যেন বলে, পশ্চিমে বা আমাদের তো এদিকে এই ইয়ে হয় না, আহ কি জানি বলে, আমাদের এদিকে যখন তীব্র তীব্র শীত পড়ে না, যে আমরা বলি যে জি বরফে জমে যাওয়ার মতো অবস্থা, সেই জি বরফে জমে যাওয়া যখন বলি তখন আমরা বলি ফ্রিজিং। তখন কি বলি? ফ্রিজিং ফ্রিজিং। যে আজকে এত ঠান্ডা পড়ছে যে মনে হয় যে বরফ জমে যাবে। বরফে জমে গেলাম। হ্যাঁ, তখন এই শব্দকে আমরা কি দ্বারা ইউজ করি? ফ্রিজিং ফ্রিজিং। ফ্রিজিং। আচ্ছা। আর আহ, এখনো ওই যে যেটা শুরুতে বলছিলাম যে চিলি, যেটা ওই চিলির মতোই অর্থ দেয়, যে উইন্ট্রি, যে শীত শীত একটা ভাব, যে শীত না ঠিক কিন্তু শীত শীত একটা ভাব আসতেছে, তখন আমরা কি বলি? উইন্ট্রি। উইন্ট্রি উইন্ট্রি। আর এই আপনার হলো মেরু অঞ্চলে যেরকম বরফ পড়ে না, সেই বরফ জি শীতল অবস্থাকে আমরা বলি ফরেস্টি, ফ্রস্টি। যদি বরফ ফ্রস্ট পড়ে তখন আমরা বলি কি? ফ্রস্টি। ফ্রস্টি ফ্রস্টি। ফ্রস্টি। ফ্রস্টি আচ্ছা, তাইলে আমরা যদি বলি যে আজকে হালকা ঠান্ডা পড়ছে, হালকা ঠান্ডা, তখন জি আমরা কি ইউজ করব? ইটস আ চিলি। বিট চিলি টুডে বিট চিলি। আচ্ছা, আর ইটস যদি এ বিট চিলি। বিট চিলি টুডে, আর যদি বলি যে ঠান্ডা পড়তেছে, তখন আমরা কি বলবো? আজকে মোটামুটি ঠান্ডা পড়ছে, বিট কোল্ড। ইটস আ বিট কোল্ড কোল্ড টুডে। টুডে কোল্ড আর টুডে। ওই যে আজকে মোটামুটি একেবারে যে খুব বেশি ঠান্ডা পড়ছে এমনও না, আবার খুব গরমও না, যে ইটস বিট কুল, ইটস এ বিট কুল কুল টুডে। টুডে। হ্যাঁ, আর যদি বলি যে এমন ঠান্ডা রে ভাই, শরীর মানে বরফ জমে যাওয়ার মতো অবস্থা, তাহলে তখন আমরা কি ইটস এ বলবো? বিট ফ্রিজিং বিট ফ্রিজিং ফ্রিজিং টুডে। টুডে। এখানে কি বিট বলতে হবে এখানে বিট বলা যায়, না বললেও হয়, সবগুলাই বিট বলার দরকার নেই। বিট মানে আচ্ছা, তাহলে কোথায় আমরা ওইটা কোন কোন ওই বিট জায়গায় মানে দিব তো বিট অল্প ওই হালকা, করে আগে? যখন বিট দ্বারা মানে চিলি কোনো জিনিসকে হালকা বোঝায় আর কি, হালকা করে দেয়, যে একটু ঠান্ডা পড়তেছে আর কি। বিট চিলি, জি বিট কোল্ড, এতটুকুতেই ইয়ে হয়, বা বিট উইন্ট্রি তখন। জি আচ্ছা, ওকে। যে আজকে মানে হালকা শীত শীত একটা ভাব, তখন বিট উইন্ট্রি। হ্যাঁ, বিট জি উইন্ট্রি। উইন্ট্রি। আর যদি বলে ইটস এ যে বিট যে উইন্ট্রি। আজকে বিট উইন্ট্রি। জি আর যদি বলি যে এখন একেবারে বরফ শীতল আবহাওয়া বা বরফ পড়ছে, এরকম যদি বলি, তখন কি উচ্চারণ করবো আমরা? ফ্রস্টি ইটস ফ্রস্টি ইটস আ ইটস ফ্রস্টি টুডে। ইটস এ ফ্রস্টি টুডে। ফ্রস্টি ইটস টুডে। আ ফ্রস্টি টুডে ফ্রস্টি টুডে। আচ্ছা, আচ্ছা, তাহলে আমরা যদি হালকা ঠান্ডা বুঝাই তাহলে কোন শব্দ ইউজ করব? চিলি চিলি। চিলি। বিট চিলি ঠান্ডা তখন কি বলবো? কোল্ড কোল্ড। আর কুলও ইউজ করতে পারি, যে আজকে ঠিক আছে আবহাওয়াটা মোটামুটি কুল, একেবারে গরম বেশি বৃষ্টি ঠান্ডা কিছু কুল। হ্যাঁ, আর গরমও নয় বরফ ঠান্ডাও জমে নয়। যাওয়ার মতো অবস্থা, হ্যাঁ, কুল। ফ্রিজিং। ফ্রিজিং আর বরফ ফ্রিজিং। জমার মতো অবস্থা যদি হয়, ফ্রিজিং। ফ্রিজিং ফ্রিজিং। আচ্ছা, ফ্রিজিং। আর শীত শীত একটা ভাব, তখন কি বলবো?
Wintry. উইন্ট্রি। আর একেবারে বরফ পড়ার মতো অবস্থা বা বরফ পড়তেছে, কাশ্মীরে বরফ পড়ে না, সেই বরফ পড়তেছে, তখন আমরা কি বলবো? Frosty. ফ্রস্টি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা ঠান্ডাকে খুব ভালোভাবে, যেহেতু ঠান্ডা আসতেছে, আমরা ঠান্ডাকে আল্লাহর মতো উইন্ট্রি। ইনশাল্লাহ মানে প্রকাশ করতে পারবো। আচ্ছা, জি। তারপরে আছে কি দেখেন, যে এই সূর্যের আলো কিরকম আসতেছে, যে এই রোদের কি অবস্থা, হ্যাঁ, যে জি। আমরা যদি বলি যে ঝলমলে আলো, বা আজকে মানে আকাশে বেশ ভালোই রোদ আছে, তখন আমরা কি বলি? সানি। 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 Sunny. It's a যে beautiful রোদে sunny ভরা, day হ্যাঁ, আজকে খুব today. জি। রোদে ঝলমলে দিন। বা জি। এটার পরিবর্তে ব্রাইটও বলতে পারি, যে ব্রাইট, মানে আকাশ Bright. আজকে ব্রাইট, উজ্জ্বল বা জি। ঝলমলে। উজ্জ্বল বা ঝলমলে। ব্রাইট। আবার এই যে বর্ষাকালে বলি না যে আজকে আকাশে মেঘ নাই, তখন আমরা ক্লিয়ার, তখন আমরা কি ইউজ করি? Clear. ক্লিয়ার, Clear. মেঘমুক্ত আকাশ। হ্যাঁ, মেঘমুক্ত জি। আকাশ। আর যখন মানে এই গরম পড়ে, হ্যাঁ, মানে গরম, তখন আমরা বলি কি? ওয়ার্ম, যে আজকে আকাশ ওয়ার্ম। ওয়ার্ম। আর Warm. যখন একেবারেই মানে বেশি গরম পড়ে, বা গ্রীষ্মের মতো, যে ধরেন চৈত্র মাসের বা ফাল্গুন মাসের 15 দিনের পর থেকে গ্রামের মানুষ বলে যে গ্রীষ্মকাল আয়া পড়ছে, মনে হয় বৈশাখ মাস পড়তেছে, এরকম সামারে। একটা। হ্যাঁ, তখন সামারি। আচ্ছা, Summary. তাহলে যে আজকে আকাশে রোদ আছে, তখন আমরা কি ইউজ করি? It's a Sunny. beautiful সানি। sunny বা Beautiful bright sunny day. day. সানি বা ব্রাইট, হ্যাঁ। আর আজকে গরম, কিন্তু এই গরমটা আরামদায়ক, তখন আমরা কি ইউজ করি? ওয়ার্ম। Warm. ওয়ার্ম। It's a Warm. beautiful warm Warm. day. আর এই যে সকালবেলা অনেক বলি না যে মানে আজকে সকালের একেবারে মেঘ মুক্ত, আলো ঝলমলে। Clear. হ্যাঁ, It's Bright. আলো ঝলমলে। হ্যাঁ। যদি ব্রাইট এটা Bright. নাকি? যদি মেঘ মুক্ত বলি, তখন আমরা বলবো ক্লিয়ার। আর যে আলো Okay. ঝলমলে যদি আচ্ছা। বুঝাইতে চাই, তখন আমরা বলবো ও ব্রাইট। তাহলে ব্রাইট। হ্যাঁ, Bright. ব্রাইট। It's a beautiful bright day ব্রাইট। today. আর মানে It's a beautiful clear today. মানে যেখানে ডে মেঘ টু, থাকবে না। হ্যাঁ। আচ্ছা, আর যদি বলি যে গ্রীষ্মের মতো মানে গরম শুরু হইতেছে, তখন আমরা কি বলবো? It's a Summer. beautiful summery today. সামারি ডে টুডে। আচ্ছা, Summery day today. today। আচ্ছা, এরপরে আছে কি আমাদের গরম, যে কি গরম রে ভাই, এই সেই গরম, যে হট। জি। হট দ্বারা কি বলবো? যে সাধারণ যে গরম, সেটা, যে গরম, হট। তারপর জি। আছে কি হিউমিড, যে ঘাম ঝরতেছে, যে ভাই গরমের ঘাম পড়তেছে একেবারে, তখন আমরা কি বলবো? Humid. Humid. হিউমিড। তারপরে স্কর্চিং বা ব্লিস্টারিং, যে মানে বলি না যে রোদে যাওয়াই যায় না, মনে হয় যে সব পুইরা যাবে আগুনে, চামড়া পুইরা যাবে, বলি না যে মরুভূমির যে Blistering. হ্যাঁ, তখন এটা বলি ব্লিস্টারিং বা স্কর্চিং, যে ব্লিস্টারিং বা স্কর্চিং, যে Blistering. রোদে চামড়া পুড়ে যাওয়ার মতো অবস্থা, হ্যাঁ, চামড়া পুরার মতো অবস্থা, স্কর্চিং বা ব্লিস্টারিং। Blistering. হ্যাঁ, Blistering. তারপরে আছে যে ফোসকা পড়ার মতো অবস্থা। হ্যাঁ, ফোসকা পড়ার মতো অবস্থা, যে ফোসকা পড়ে যাবে রোদে, যে অবস্থা ফোসকা পড়ে যাবে উপরে। তারপরে আমরা বলি না যে দম বন্ধ অবস্থা, যে তাকানোই যাইতেছে না রোদের কারণে, তখন এটা বলি স্টিফলিং। তখন আমরা কি বলি? Stifling. স্টিফলিং, যে দম বন্ধ অবস্থা বা তাকানোই যায় না। তাকানো যাচ্ছে না তো। তাকানো যাচ্ছে। তারপরে আমরা বলি না যে মানে মনে হয় যে পানি দিলে ফুটবে, যে পানি যদি জি। বাইরে রাখি তাহলে ফুটবে, তখন আমরা কি বলি? বয়েলিং। কি বলবো? Boiling. বয়েলিং, যে ফুটন্ত গরমের মতো অবস্থা, যে বাইরে মনে হয় যে সবকিছু ফুটে যাবে একেবারে। আচ্ছা, জি। তাহলে সাধারণ যে আজকে গরম লাগতেছে অনেক, তখন আমরা কি বলবো? Hot day. হট ডে। হট ডে। হট। তারপরে যে ঘাম ঝরতেছে, যে না ভাইয়া পারতেছি না, একসের ঘামাই যাইতেছি, আমরা যেটা মানে নর্মালি কথা বলি, যে আজকে ঘাম দিতেছে অনেক, Humid. হিউমিড। আচ্ছা, আচ্ছা। তাহলে এখানে আমরা ইটস সাচ এ হিউমিড টুডে, হিউমিড হিউমিড ডে ডে টুডে। টুডে, হ্যাঁ, হিউমিড ডে হিউমিড টুডে। ডে টুডে। আর মরুভূমির ক্ষেত্রে বা প্রচন্ড গরম, যে মাঝে মধ্যে আমাদের দেশে এই যে 40-42 ডিগ্রি যখন চলে আসে, তখন আমরা কি বলি? যে
মানে Kapoor. বাইরে গা পুড়ে যাওয়ার মতো অবস্থা, গরম, তখন আমরা কি বলি? স্কর্চিং Scorching. বা Blistering. ব্লিস্টারিং। ব্লিস্টারিং, Blistering. স্কর্চিং বা ব্লিস্টারিং। Blistering. Blistering. তারপরে কি আছে? স্টিফলিং, যে দম বন্ধ হওয়ার মতো অবস্থা, এত গরম মানে কিছু মানে সহ্যই করা যাইতেছে না গরমের কারণে, তখন আমরা কি বলি? Stifling. স্টিফলিং। তারপরে যে ফুট মানে মানুষ বেরই হইতে পারতেছে না, মনে হয় যে ফুটন্ত গরম হয়ে গেছে সবকিছু, তখন আমরা কি বলি? Boiling. বয়েল। তখন কি হবে? বয়েল। Boiling. আচ্ছা, তারপরে আমাদের এই যে মাত্রই তো বর্ষা শেষ হলো না? জি। আচ্ছা, আপনাদের ওইদিকে কি আজান দিতেছে কারো ওইদিকে? আচ্ছা, আজান। আচ্ছা আচ্ছা। আচ্ছা, তাহলে আজকে আর একটা এই যে বৃষ্টিপাত দিয়ে শেষ করবো ইনশাল্লাহ। আহ দেখেন, ড্রিজলিং। এইটার পিডিএফটা আছে, জি, মানে পিডিএফটা এটা ওইটা যে আচ্ছা, ইয়েটা অর্থগুলো আমি তাহলে আপনাদেরকে গ্রুপে দিয়ে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, জি, অর্থ গ্রুপে দিয়ে দেবো দিলে ইনশাল্লাহ। আমরা প্র্যাকটিস করবো, কারণ হ্যাঁ, প্র্যাকটিস না করলে তো আসলে হবে না। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, গত ক্লাসের পিডিএফ কি মানে দেওয়া হয়েছিল কিনা আমি ভুলে গেছি। আচ্ছা, আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই থাকি। আর জি। আপনাদের এই অল্প সংখ্যক নিয়েও আমি ক্লাস কন্টিনিউ করছি, ভাইয়া হলে রাগ করতে হয়তো। আর যাই হোক, আর সবাই যারা যুক্ত হয়েছেন সবাইকে ধন্যবাদ। আর আমি আজকে খুবই খুশি যে আমার একজন মায়ের বয়সী এ, মানে একজন আন্টি ক্লাসে যুক্ত হয়েছে। এই জি, জন্য সবাইকে আলহামদুলিল্লাহ। ধন্যবাদ। আহ বোন অনেক ফাহামিদের দোয়া সঙ্গে আপনার মাত্র, জন্য, জি অনেক দোয়া আপনার জন্য। জি জি, সবাইকে ধন্যবাদ। আর আমাদের ক্লাস আল্লাহ শেষ আপনার হলো মনের আশা পূরণ করুক, আপনি যেই উদ্দেশ্যে আমাদের শিখাচ্ছেন আমরা যেন শিখতে পারি, এবং জি জি এটার ইয়ে যেন আল্লাহ আপনাকে দেয়। জি। জাযাকাল্লাহু খাইরান।